আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের সিফত শিখি 11তম ব্যাচের 24তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা ফিল শুরু করছি। আজকে ইনশাল্লাহ আমরা সূরা কুরাইশ শুরু করার চেষ্টা করব। তো আমাদের গত 2 দিন বন্ধ ছিল। তো প্রথমে ইনশাল্লাহ আমরা আহ, একটু শুনে নিই। গালিব ভাই, আপনি প্রথমে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم كعصف مأكول. আচ্ছা, জি, মাশাআল্লাহ। তারপর কাউসার ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل হ্যাঁ, কাউসার ভাই, বদের ক্ষেত্রে আংশিক প্রতিধ্বনিত হলো আওয়াজ, তো এটাকে আরেকটু মোলায়েম ভাবে যাতে একটু চালু থাকে, ফিরতি আওয়াজটা অবশ্যই থাকবে না। তাও লিল, তাও লিল। জি। ألم يجعل كيدهم في تضليل
في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আচ্ছা, জি, মাশাল্লাহ. রয় যখন জজম করে পড়েন ওই সময়টায় যেমন তাও, আর, আর, আরেকটু শক্ত ভাবে, আরেকটু আর কি শক্ত করা, আর আওয়াজটাকে আরেকটু মোটা ভাবে রাখা, আর শক্ত যে উচ্চারণগুলি আছে, বিশেষ করে হামজার উচ্চারণ আরেকটু শক্ত ভাবে করা. যেমন ধরেন তয়রন আবা, আ, এটা যে না, তয়রন আবাবিল, আবাবিল, আ যদি হয়ে যায় তখন কিন্তু হামজার গুণাবলী ঠিক থাকে না. তো আ না হয়ে আ, তয়রন আবাবিল, আবাবিল. মাখরাজে আপনার জোরে ধাক্কাটা বা শক্ত অবস্থানটা এইটাকে নিশ্চিত করতে হবে. মাখরাজের চাপটা হলকে শুরুতে একটু শক্ত ভাবে চাপ দিব. আ, ই, উ. তো এই চাপ বলতে কি বোঝায়? এই চাপ বলতে বোঝায় উম, যে মনে করেন আমরা হরফের উচ্চারণের আগে কি করি? আগে গিয়া ওই হরফের মাখরাজে অবস্থান করি, তারপর ভিতর থেকে শ্বাসের একটা বল প্রয়োগ করি বা প্রেসার দেই. এই প্রেসারের মাধ্যমে যখন মাখরাজের স্থান থেকে আমরা আলাদা হই ওই সময়টা একটা আওয়াজের তৈরি হয়. এখন এই চাপ বলতে মাখরাজটাও চাপ দিয়ে ধরবো, শ্বাসের প্রেসারটাও বেশি করে দেবো. যেমন ধরেন বায়ের মাখরাজ বন্ধ করে ধরে ভিতর থেকে বাতাসের ধাক্কাটা একটু শক্তিশালী করা. আর একটা হলো যে বাতাসের ধাক্কা দেওয়ার মাত্রই এই প্রেসারটা বাড়ার আগেই আমি মাখরাজ থেকে পৃথক হয়ে আওয়াজ করে ফেললাম, তাহলে হবে না. এটাকে জোরালো করতে হবে, এর মাধ্যমে আওয়াজটা তৈরি হবে, তখন এই আওয়াজটাকে শক্ত আওয়াজ বলা হবে. আ, ই, উ, এককভাবে. আর স্বাভাবিক যখন তেলাওয়াতের মাঝে আসবে অবশ্যই এর রূপটা এতটা জোরালো থাকে না. যেমন وأرسل وأرسل ألم تر أبابيل ইত্যাদি. আচ্ছা, জি, ঠিক আছে, মাশাল্লাহ. তারপর আজমাল ভাই, আপনি শোনাবেন. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ আচ্ছা, আজমাল ভাই, আলাম তার, এই রটাকে, এই রটা কিন্তু র এবং রা, এই দুইটার একটা মিশ্রণ জি, মনে এটা হলো আর আমি কি. বুঝতে পারছি, বলার পরেই আমার ইয়ে হয়েছে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا এখানে, এখানে একটা জিনিস أبابيل؟ দেখেন. আহ, আরো, আরো সালা না, আরো সালা,
আরসালা, রয়ের ওয়া আওয়াজটা দ্বিতীয়বারে হবে না, যা হওয়ার একবারেই হয়ে যাবে। আরসালা, আরসালা, এরকম। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل এখানেও কিন্তু হিজা রাতিন হয়ে গেল, রতিন, বিহিজা রতিন। কিভাবে বুঝতে এইখানে রানা র, বিহিজা রতিন, বিহিজা ওকে রতিন, এরকম। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর নাহিদ ভাই, আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এখানে তারমিহি গুন্নাটার সময়টা একটু কম হয়ে গেল, গুন্নার সময় একালিফের থেকে বেশি। আর ফি তাওলিল, তাওলিল, তাও, 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 আওয়াজের ধরনটা অনেকটা এমন, ও, এরকম। ফি তাওলিল, ফি তাওলিল, এরকম আর কি। জি ইনশাআল্লাহ উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা সূরা কুরাইশ শুরু করি ইনশাআল্লাহ। বাকি যারা আসবে পরে, মস্কের পরে, তাদের থেকে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। আমরা তাহলে আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, শুরু করি তাহলে, আপনারাও ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. সময়টা আমি যতটা নিচ্ছি এই পরিমাণেই নেওয়ার চেষ্টা করেন, এর থেকে কম যেন না হয় আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ 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 بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم.
بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم لإيلاف قريش لإيلاف لإيلاف قريش قريش এখানে এই ই এবং লা সমপরিমাণ, দোনোটাই একই প্রকারের মাদ। তো এখানে পরিমাণে তারতম্য অবশ্যই হবে না। আর পরবর্তী শব্দে কুরাইশ, কফ এবং র হলো এখানে সিফাতে আরেজা, শর্ত সাপেক্ষে মোটা হচ্ছে। আর কফ তো হলো আমাদের লাজেমা। তো এখানে জোরালো করা। আর আরেকটা বিষয় খেয়াল রাখা যে এখানে যেহেতু একটা শব্দ, তো বলার ক্ষেত্রেও এই শব্দের মাঝে যেন কোনো দূরত্ব তৈরি না হয়। আপনার এই এখানে বিষয়টা যেমন হয় কুর ইশ, কুর এইটা একসাথে হয়, আর ইশ এইটা আলাদা হয়ে যায়। তো এখানে রইশ, রইশ এমনটা। আর সিফতগত দিক লক্ষ্য করলে এখানে কফের বিষয়টা, কফে ইস্তিআলা সিফত, এটাকে আরো জোরালো করা আর কি। তা আমাদের কফের ক্ষেত্রে যদি ইস্তিআলাতে সমস্যা হয়, তাহলে বুঝতে হবে এই সমস্যাটা আসলে ইস্তিআলাতে না, সমস্যাটা হলো মাখরাজে। কারণ কফের মাখরাজ যদি ঠিক রাখা যায়, সেক্ষেত্রে মোটার বিষয়টা এটা নিজের থেকেই হয়ে যাওয়ার কথা। এটা নিয়ে আমাদের আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই। জি। لإيلاف قريش لإيلاف لإيلاف قريش قريش আচ্ছা, ই যেন না হয় রইশ, এইটা আহ, র এর সঙ্গে ওইটা একটা নিয়ে যুক্ত থাকবে আর কি। রইশ, রইশ, যেন কুর এইটা একসাথে না হয়ে, এইটা একসাথে হয়ে ইশ এই দুইটা আলাদা না হয়। কুরাইশ, বাংলায় আমরা এটাকে উম, সাধারণত যেভাবে বলি কুরাইশ বংশ, কুরাইশ এভাবে একবারে। তো কুরাইশ না, কুরাইশ এরকম। লিইলাফি কুরাইশ। لإيلاف لإيلاف قريش قريش আচ্ছা, আপনাদের কারো কারো কিন্তু এরকম বোঝা যাচ্ছে আর কি। আমার কাছে মনে হচ্ছে কুরাইশ, কুরাইশ দুইটার পার্থক্য দেখেন কেমন। সঠিকটা হলো কুরাইশ, কুরাইশ এরকম। আর ভুল যেটা হয় ওইটা হলো কুরাইশ। এই শব্দটা আমরা দুই টানে করি, দুই টানে না, এক টানে। কুরাইশ, কুরাইশ এরকম করার চেষ্টা করব। লিইলাফি কুরাইশ, এমন একবার। লিইলাফি কুরাইশ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف আচ্ছা, এখানেও ই লা একই পরিমাণ। আর হামজার সিদ্ধা সিফতের প্রতি আমরা নজর রাখবো বিশেষভাবে। এই এখানে এটা নমনীয়তা দেখানোর প্রয়োজন নেই, মজবুতির সাথে ই। আর হিম মিমে একটু থাকবো, হিম রিহ আওয়াজটাকে একটু রাখা,
সময় দেওয়া, আমাদের একটু সময়ের প্রয়োজন হবে চালু রাখার জন্য। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء الشتاء والصيف. والصيف. আচ্ছা, এই শীতাই, শীতাই এইটা একসাথে, শীতাই। আর ওয়াসসাইফ এইটা আলাদা। এইখানে আমাদের যদি এমনটা হয় পড়ার ক্ষেত্রে, শীতাই ওয়াসসাইফ, ই ওয়াসসাইফ, অর্থাৎ হামজাটা ওয়াও এর সঙ্গে এক টানে হয়ে যায়। তো হামজাটা ওয়াও এর দিকে যাবে না, বরং এইটা তায়ের সঙ্গেই থাকবে। আর ওয়াস, ওয়াস সইফ, সদ এখানে তো আমাদের মোটা ভাবেই ধরতে হবে। আর আরেকটা বিষয় হলো যে যদি মোটাতে একটু সমস্যা হয়, তো প্রাথমিক পর্যায়ে অন্তত পক্ষে সিনের মতো যেন হয়ে না যায়, সিনের থেকে পার্থক্য হওয়ার বিষয়টাকে নিশ্চিত করতে হবে, যে সিনের থেকে অবশ্যই আমাদের এখানে একটা দূরত্ব তৈরি করতে হবে, অন্যথায় এইখানে এটাকে বড় ভুল হিসেবে গণ্য করা হবে। ওয়াস, ওয়াস, আর সিন থাকলে আমরা বলতাম ওয়াস, 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 ওয়াস। এই আওয়াজটা আমাদের প্রয়োজন। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت. فليعبدوا فليعبدوا رب رب هذا هذا البيت. البيت. এই ফালিয়া, এইখানে জজমটাকে স্পষ্ট করা তাওয়াসসুত আদায়ের মাধ্যমে। জজমের উচ্চারণটা যদি একটু অস্পষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আংশিক জেরের মতো বোঝা যায়। যেমন ধরেন ফাল্লিয়া, ফাল্লি, ফাল্লি, ফালিয়া, ফালিয়া বললে তখন কিন্তু এই লামে আর জজমের উচ্চারণ হয় না, ফালি, ফালিয়া। অর্থাৎ আমরা যদি লামের মাখরাজের থেকে ছোটার সময় আংশিক আওয়াজ বের হয়, আমরা কলকলা ব্যতীত প্রত্যেকটা উচ্চারণ মাখরাজ থেকে নিঃশব্দে পৃথক হব। জজম, প্রত্যেকটা জজম বা তাসদিদের উচ্চারণ যখন আমাদের শেষ হবে, ওই মাখরাজ থেকে পৃথক আমরা নিঃশব্দে হব। তো এক্ষেত্রে যদি মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় কোনো প্রকার আওয়াজের তৈরি হয়, তখন যে সমস্যাটা হবে যে ওই উচ্চারণটা একটা হলো বিকৃত হবে, আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে ওইটা একটা হরকতের রূপ নিয়ে নেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা জেরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যদি লামের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল না করা হয়, তখন ফালি, ফালি, ফালি না, ফাল ইয়া, ফাল ইয়া বুদু, ফাল
এটা ক্লিয়ার করতে হবে। পরবর্তীতে আইন, ইয়া বুদু, ইয়া বুদু। আইনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের কোনো প্রকার শিথিলতাও থাকবে না এবং বাড়াবাড়িও থাকবে না, আমরা মধ্যম পন্থায় থাকবো আর কি। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت শেষে ঠিক তা বলে হ্যাঁ কি একটু বাতাস বের হবে ওস্তাদ? হ্যাঁ, শেষে একটু বাতাস বের হবে। বাইত, বাইত, কারণ এইটা হামসের কারণে আমাদের এটা করতে হবে। আর এই অনেক সময় হয় কি, আমরা যখন তেলাওয়াত করি কোনো হরফে যদি জজম বা তাসদিদ থাকে, সেক্ষেত্রে পূর্বের হরফের হরকতটা আমরা অনেক সময় একটু লম্বা করি আর কি। আমার তেলাওয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না, ওই হরকতের উচ্চারণটা একটু লম্বা হয়ে যায়। যেমন ধরেন এখানে ফালইয়াবুদু, ফালইয়াবুদু, এই যে ইয়াটাকে একটু লম্বা করলাম, ইয়াবুদু। এটা আমার, এটা করার জন্য আমার কোনো কারণ নেই বা এটা আমার ভুল হইল। তো প্রত্যেকটা হরকতের উচ্চারণ সমপরিমাণ সময় পাবে। ফাল বলতে গিয়ে ফায়ে যতটুক সময় দিলাম, ইয়া বলতে গিয়ে ইয়াকেও আমার ততটুক সময়ই দিতে হবে। ফালের ক্ষেত্রে লামের জজম যতটুকু সময় পেল, ইয়া এর ক্ষেত্রে আইনের জজমও একেবারেই ততটুক পরিমাণ সময় পাবে। এই বিষয়টাকে আমরা যত বেশি সুন্দর করতে পারবো, বা এই বন্টনটাকে আমরা যত বেশি সুন্দর করতে পারবো, আমাদের তেলাওয়াতের ব্যালেন্সও তত সুন্দর হবে। এটা অবশ্যই আমাদের খেয়াল করার মতো একটা বিষয়। فليعبدوا رب هذا البيت فليعبدوا فليعبدوا رب رب هذا هذا البيت البيت الذي أطعمهم من جوع الذي الذي أطعمهم أطعمهم من من جوع جوع আচ্ছা, এখানে আল্লাযী মাদ্দে মুনফাসিল বলা হয় এটাকে। তো এটাকে তিন আলিফি করা, বরঞ্চ মাদ্দে মুনফাসিল যেগুলি আছে এইগুলিকে তিন আলিফ থেকে একটু লম্বা করার সুযোগ আছে। তিন আলিফের থেকেও একটু বেশি করার সুযোগ আছে, বাকি কমানোর সুযোগ নেই। তো এটা যেন কমে না যায়, এটাকে আমরা পুরো করব। আর এই আত, 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 তয়ের কলকলার ধরনটা, এইটা যদি মোটা থাকে তো সেক্ষেত্রে তো ওই বিষয়টা অনেকটাই ঠিক হয়ে যাবে, এটা খেয়াল রাখা। আর জু, জু এখানে আমাদের তিন আলিফ টান, মাদ্দে আরজি। তো মাদ্দে আরজির ক্ষেত্রে কম করার সুযোগ থাকে, এক আলিফ পরিমাণ কম করতে পারি আমরা। তো সেক্ষেত্রে সবগুলোকেই একই পরিমাণ করা, মাদ্দে আরজির প্রত্যেকটা প্রকারকে সম পরিমাণ সময় দেওয়া। তারপর আমাদের পূর্বের তিন আয়াতে শেষে গেল মাদ্দে লিন। তো মাদ্দে লিন যদিও আমরা এক আলিফের প্রকার হিসেবে জানি, বাকি মাদ্দে লিনকেও তিন আলিফ পর্যন্ত লম্বা করার সুযোগ থাকে। তো মাদ্দে লিন চাইলে আমরা তিন আলিফ করতে পারি, সমস্যা নেই। আর মাদ্দে আরজিকে চাইলে আমরা এক আলিফ করতে পারি, এখানেও সমস্যা নেই। তবে এখানে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, জু এক্ষেত্রে
আমরা যদি তিন আলিফ করি বা স্বাভাবিক তিন আলিফই করতেছি, তো তিন আলিফ পরিমাণ সময় কিন্তু আমাদের ঠোঁটটাকে গোল রেখে তারপর টানটাকে সম্পূর্ণ করা। পুরা টানের ভিতরে ঠোঁটের অবস্থার মাঝে কোনো প্রকার পরিবর্তন হবে না। অনেক সময় হয় কি যে টানের শুরুর দিকে গোলের পরিমাণটা একরকম থাকে, মাঝে গিয়ে একরকম, শেষে গিয়ে আর একরকম। তো শুরুতেও যেমন থাকবে, মাঝেও তেমন, শেষেও তেমন, এর মাঝে কোনো পরিবর্তন আসবে না। আর এইখানে যেহেতু শেষে আইন আসছে, তো সেক্ষেত্রে টান শেষ হওয়ার পর ঠোঁটটাকে খুলে তারপর আইনের উচ্চারণটাকে করা এবং একটু সময় ধরে রাখা। জু, জু, একটু সময় ধরে রাখা, মাখরাজে যাওয়ার সাথে সাথেই যেন আমাদের আওয়াজ আইনের উচ্চারণটা বন্ধ হয়ে না যায়। الذي أطعمهم من جوع. الذي الذي أطعمهم أطعمهم من جوع আর আতো যেন না হয়, আতো না, আতো যদি বলি তো সেক্ষেত্রে কলকলার দ্বিতীয় অংশটা অনেকটা ওকারের মতো হয়ে যায়। আতো, আতো না, আতো, ত, ঊর্ধ্বমুখী, ত, তো না, ত, ত এর দিকে আর কি, জবরমুখী। ত, আতো, ইয়তো, উতো, আতো, এরকম। الذي أطعمهم من جوع. الذي الذي أطعمهم أطعمهم من من جوع وآمنهم من خوف. وآمن وآمنهم وآمنهم من من خوف خوف আচ্ছা, এখানে খৌফ, আমার লাইন কেটে গেছিল। আস্তাগফিরুল্লাহ। ওই মাধ্যে যেটা বলতেছিলাম যে আমাদের ওয়াও এর উচ্চারণটা দুইটা ক্ষেত্রে উ এর মতো হয়। একটা তো হলো যখন ওয়াও এর উচ্চারণটা মাদ্দে লিন হিসেবে হবে তখন, আর আরেকটা হলো ওয়াও এর উচ্চারণটা যখন ইদগামে বাগুন্নার ক্ষেত্রে আসবে, ওই সময়টায় ওয়াও এর উচ্চারণটা উ হয়। যেমন ধরেন আহ, মিউ, মিউ ওয়াকিন, মিউ, উ, ও না, এই। আর এইখানে খ উফ, খ উ, খৌফ, খৌফ, এরকম। আচ্ছা,
وآمنهم من خوف وآمنهم من আর এখানে এই মিন ইজহার স্পষ্ট করতে হবে। মিন মিন যেন স্পষ্ট করতে গিয়ে কোনো প্রকার ধাক্কা দিয়ে না ফেলি। মিন মিন এমনটা যেন না হয়, তো এক্ষেত্রে সতর্ক থাকা। মিন মিন খৌফ মিন খৌফ, এই নটাকে স্পষ্ট করা। আর কোনো প্রকার মাখরাজের এখানে ধাক্কা থাকবে না। মিন وآمنهم من خوف وآمنهم وآمنهم من من خوف خوف আচ্ছা, জি, মাশাআল্লাহ। আমি একবার শুনাই। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله مولانا العظيم. তো ইনশাল্লাহ সূরা কুরাইশ এটা আমরা আগামী ক্লাসে শোনাবো। আচ্ছা, জহির ভাই আপনি পড়া শোনাননি, পড়া শোনাবেন। উস্তাদ এখানে একটু এই পড়ার বিষয়ে একটা কথা ছিল আর কি। জি, এই যে ওখানে লাম আলিফ আছে, তো এটা এভাবে যদি একটা বার শুনিয়ে দিলে অনেক, যদি না টামি আমরা কুরাইশের পরে, এরপরে ওই যে বাইত, বাইতের পরেও লাম আলিফ আছে। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এইটা ওয়াকফের ক্ষেত্রে যদি পূর্ণ আয়াত শেষে লাম আলিফ থাকে, লাম আলিফ যদিও আমাদেরকে যেটা বুঝায় যে পরের অংশের সাথে মিলিয়ে পড়া যায়, পরের অংশের সাথে মিলিয়ে না পড়া, এইটাকে নির্দেশ করে। বাকি লাম আলিফ যদি এইটা পূর্ণ অক্ষের উপরে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অতটা গুরুত্ব বহন করে না। তো যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে হবে لإيلاف قريش إيلافهم এরকম। তারপর فليعبدوا رب هذا البيت الذي أطعمهم। তো এখানে আহ, তৃতীয় এবং চতুর্থ আয়াত মিলাই পড়লে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন সরাসরি আহ, আল্লাযী না হয়ে তিল্লাযী হবে, কারণ যেহেতু এখানে লামের তাশদীদ পড়ার জন্য পূর্বে হরকত পাওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে হাযাল বাইতিল্লাযী এভাবে হলো। আর এইখানে মিন জু'ইন ওয়া আমানাহুম জু'ইন
وآمنهم من خوف এরকম। আর আরেকটা বিষয়, এই যে ওয়াকফের উপরে যে চিহ্নগুলা থাকে, তো এইটা সংযোজিত বিষয়। এটা এমন না যে কোরআন অবতীর্ণ হওয়ার থেকেই বিষয়টা এমন। কোরআন অবতীর্ণ হওয়ার এই যে কোরআনের যে লেখার রীতি আছে, এইটাও কিন্তু নির্ধারিত। এটা কিছু কিছু কোরআনের ক্ষেত্রে দেখা যায় যে ভিন্নভাবেও লেখা যায়। ভিন্নভাবে বলতে যেমন ধরেন আরবিতে খাড়া জবর দিয়ে লাম আলিফকে বোঝানো হয়। এই লাম আলিফ তো না, জবরের বাম পাশে খালি আলিফ। যেমন ধরেন ইলাফি, ইলাফি। তো এইখানে মূলত হলো লামের পরে একটা খালি আলিফ, লামে জবর। কিন্তু এখানে যেটা লেখা হয়েছে, ওই খালি আলিফটাকে না লিখে খাড়া জবর দিয়ে লেখা হয়েছে। এই যে লেখার দুই ধরনের লেখা যেত, এটাকে ওইভাবে না লিখে এইভাবে লেখা হয়েছে। তো এই যে লেখার রীতিটা, তো এইটাও কোরআনের ক্ষেত্রে নির্ধারিত। আর এই ওয়াকফের পরে যে চিহ্নগুলা, এইটা কিন্তু নির্ধারিত বিষয় না, বরং এটাকে পরবর্তীতে সংযোজন করা হয়েছে অর্থের দিকে লক্ষ্য রেখে। যে যদি এইটা করা হয়, এটাকে মানা হয়, তো সেক্ষেত্রে আহ, অর্থটা সুন্দর হয়। সুন্দর অসুন্দরের বিষয়। আর তবে কিছু কিছু বিষয় আছে যেটা মানাটা জরুরি। এটা আমাদের জন্য, যেহেতু যারা কোরআনের অর্থ জানে না, তো তাদের ক্ষেত্রে তো বিষয়টা বোঝা সম্ভব না। তো তাদেরকে সতর্ক করার জন্য এই বিষয়গুলোকে এইখানে আনা হয়েছে আর কি। যেমন ওয়াকফে লাজিম, তো ওয়াকফে লাজিমের নির্দেশটা মানা উচিত, কারণ সেক্ষেত্রে অর্থ ভিন্ন বোঝার একটা সম্ভাবনা থাকে। ওই মিম দিয়ে যেটা লেখা হয়, অর্থাৎ অবশ্যই ওয়াকফ করা, এই বিষয়গুলো। আচ্ছা জি, আর কিছু বলবেন আজমল ভাই? জি না, না, আসলে ওই যে গত ক্লাসে এই প্রশ্নটা আমি করতেছিলাম, আপনি বলেছিলেন যে আমরা কোন ইয়েটা ফলো করি পড়ার ক্ষেত্রে, হাফস নাকি বলছিলেন আপনি? হ্যাঁ, হাফসের রায়ত অনুযায়ী আমরা হাফস। পড়ি। তো এইরকম বলছিলেন যে বিভিন্ন হাফস আছে, ওই হাফস না, বি- ওইভাবেই নাজিল হয়েছে। বিভিন্ন হাফস আবার না, বিভিন্ন হাফস না, এটাকে বলতেছিলাম আহ, যে এটা রেওয়ায়েত আছে, বিভিন্ন ভাবে আসে আর কি। তো এটা, ওইটা হচ্ছে, উস্তাদ আমার কথা হলো, ওইটা প্রশ্নটা এখানে, আঞ্চলিকতা বলা যেতে পারে, জি। আমার প্রশ্নটা কি, নাজিলটা কি বিভিন্ন ভাবে হয়েছে? যেমন আমি, আমাদের যে মসজিদ, উনি ওই সৌদি আরব থেকে আসছে, উনি ফর এক্সাম্পল পরে গায়রিল মাগদু ওয়ালা জিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে বলে। এরপরে হুমু, হুমু না বলে অনেক বিভিন্ন ইয়ে পরে, ওই যেমন সালাতুল ইয়ে যেটা ছিল রমজানে, তাহাজ্জুদ, ওইটা তারাবি। প্রতি রাকাত মানে ডিফারেন্ট ডিফারেন্ট, প্রতি দুই রাকাত ডিফারেন্ট হাফসে পড়তো। কোন সময় পড়তো হুমু, মানে হুম না বলে হুমু। তো আমি মানে একজনকে ইয়ে করে বললাম, তাইলে আমার হুমে আমাদের সমস্যা হয়, আমরা এক কাজ করি, আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা হুমু বলেই তখন এক ইয়ে হয়ে গেল, আমাদের জন্য সোজা হয়ে গেল। তো আমরা কি যে কোনোটা ইয়ে করতে পারবো? এটা যদি হ্যাঁ, সবটাই যদি সত্যি হ্যাঁ, হয়ে থাকে। হ্যাঁ, আমার হ্যাঁ, এইটা আমরা এই রেওয়ায়েতের ক্ষেত্রে এই যে আছে না, কেরাতে সাবা বলে এটাকে, কেরাতে সাবা, অর্থাৎ সাত কেরাত। সাতটা, সাতটা সাবাজি। তো এইটার ক্ষেত্রে যে কোনো যে কোনোটাই পড়তে পারি আমরা। এমনকি মনে করেন আমি একবার নামাজ এইটা দিয়ে পড়লাম, আর একবার অন্যটা দিয়ে পড়লাম, এতে কোনো সমস্যা নেই। কারণ কি, এটা হলো বলা যেতে পারে যে ভাষার আঞ্চলিকতা। ভাষার ক্ষেত্রে আঞ্চলিকতা যেমন থাকে, আরবির ক্ষেত্রেও দেখা যায় যে এক এক গোত্রের আহ, ভাষা এক এক রকম ছিল, সবগুলোই আরবি, কিন্তু তাদের নিজস্বতা ছিল। তো কোরআনের ক্ষেত্রে আপনার মনে করেন ওইটার বৈধতা আছে, কারণ এর মাধ্যমে দেখা যায় যে শুধুমাত্র আঞ্চলিকতা পরিবর্তন হয়, ভাষার ক্ষেত্রে বা বক্তব্যের ক্ষেত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসে না।
এটাকে আবার ওই মাযহাবের সাথে মিলাইলে চলে না, কারণ মাযহাবের ক্ষেত্রে দেখা যায় বিষয়টাই পরিবর্তন হয়ে যায়, কিন্তু এখানে শুধুমাত্র আঞ্চলিকতার পরিবর্তন, বাকি অর্থের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাইলে আমরা কি জিরাতাল মুস্তাকিম বলতে পারবো? তাহলে ইউজি পারবেন, হয়ে যায় তবে সিরা। তো- সিরা বলতে এটা তবে একটু কষ্ট হয়। তবে এইখানে একটা কথা আছে। কথাটা হলো কি, যে আপনি যে রেওয়ায়েত অনুযায়ী তেলাওয়াত করবেন, পরিপূর্ণভাবে ওইটাকেই ফলো করা। ও, ওইটা তো এর চেয়ে বেশি কিছু জানি না, আমরা ওই জিরাটাই শুনছি। ওইটা হইছে, ওইটা পুরোটা ফলো করা। এর কারণ হইলো কি, কারণ হইলো আপনি কথা বলতেছেন, কথা বলার ক্ষেত্রে আপনি যদি করেন, এই একটা বাক্য পড়লেন বা একটা বাক্য বললেন বা 10টা বাক্য বললেন, একটা বাক্য নোয়াখালীর আঞ্চলিকতায়, একটা বরিশালের আঞ্চলিকতায়, একটা রাজশাহীর, একটা ঢাকাইয়া, একটা সিলেটকে খুলনা, সাথে রাখেন, যশোর, সিলেটকে সাথে রাখেন। হ্যাঁ সিলেট, চট্টগ্রাম, সিলেট চট্টগ্রাম, এই 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 আমাদের তো মোট এই কয়েকটা আঞ্চলিকতা। যশোরের, তারপর বরিশাল, তারপর রংপুর, রাজশাহী, ওরা একই ধরনের। ও আর তারপর আবার আছে ময়মনসিংহ অঞ্চলে আবার একটু ভাষার ভিন্নতা। অনেকগুলোই আছে। তারপর আপনার সিলেটের সাথে, সিলেট চট্টগ্রামের সাথে আবার আপনার ওই ব্রাহ্মণবাড়িয়া, ওদের কিছুটা মিল পাওয়া গেলেও কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। যাই হোক, অনেক আঞ্চলিকতা আমাদের। তো জি, আমরা একটা বক্তব্যের ভিতরে যদি এক এক বাক্য এক এক আঞ্চলিকতায় বলি, তো এইটা কেমন একটু মনে হয় না? আর তেলাওয়াতের ক্ষেত্রে বিষয়টা হলো, তেলাওয়াতকে সুন্দর করতে হবে। বলা হয়েছে কোরআনকে সুসজ্জিত করতে, যতটা সুন্দর করা যায়। তো এইটা আমাদের কাছেও বিষয়টাকে একটু বেখাপ্পা মনে হয়। তো এই জন্য বলা হয় যেটা করার, যে আপনি যদি যে কোনো একটা রেওয়ায়ত অনুযায়ী বা যে কোনো এক কেরায়ত অনুযায়ী আপনি তেলাওয়াত করবেন। তো এমনটা না করা যে একটা আরেকটার সাথে মিলিয়ে দিলাম, এমনটা না করা। ঠিক আছে। আচ্ছা, জি। জাযাকাল্লাহ। জি, শুকরিয়া আজমল ভাই। আচ্ছা, আমরা তো আমাদের আজকের ক্লাসের আনুষ্ঠানিকতা বা কার্যক্রম এখানে শেষ। বাকি আমরা পড়াশোনাতে বাকি আছি। যারা বাকি রয়েছেন, আগ্রহী যারা আছেন, পড়া শোনাবেন। আচ্ছা, গতকালকের পড়া, গত ক্লাসের পড়া, আচ্ছা শোনানোর মতো কেউ নেই নাকি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি জহির ভাই। জি। আচ্ছা, আমাদের বাকি যারা পড়া শুনাইছেন, আমাদের যদি কোনো ব্যস্ততা থাকে আমরা যেতে পারি, সমস্যা নেই, অনুমতি আছে। জি জহির ভাই, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আচ্ছা, এখানে বি আস, এখানে একটা হলো হামজার মাঝে একটু মজবুতি আনা, আর সদকে মোটা করব, তবে একটু নরমির সাথে। আস, হা, আস, হা, রব্বুকা বি আসহাবিল ফিল। ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. আচ্ছা, এখানে দুইটা বিষয় জহির ভাই। ইয়াজ, জিমের কলকলার জায়গায় কিন্তু বাতাস বের হয়ে গেল, ইয়াজ। তো এখানে বাতাস থাকবে না, আওয়াজটাকে ইয়াজ, জ,
যে এমনটা করার চেষ্টা করতে হবে। আলাম ইয়াজআল, আর শেষে তাওলিল, তাওলিল, দদের উচ্চারণটাকে একবার এইটা যেন আবার মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় ভিন্ন আর একটা রূপ না নেয়, এক রূপে থাকবে। ফি তাওলিল, এমন আর কি। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, ঠিক আছে। জি, মাশাআল্লাহ। ওস্তাদ, জি, আরবের ইমামরা তারা পড়ার সময় মালিকি জায়গাত মালিকি পড়ে, মানে খার উচ্চারণটা চলে আসে আর কি, ওটা কি শুদ্ধ হয় কিনা? মালিকি। জি জি, মালিকি, এটা মানে তারা উচ্চারণটা স্পষ্ট না করে মালিকি, এরকম মালিকি যা অনেক দিন লাগে। আচ্ছা, ওইখানে তো কাফ স্পষ্ট বলতে, কাফ কিন্তু হামসের হরফ। জি কাফ হামসের হরফ। এটা মালিকি, কি, এখানে বাতাস থাকে, বাতাসের মিশ্রণ একটা থাকে। তো এটা যেহেতু আরবদের ভাষা, তো আরবদের ভাষা তো আমরা আরবদের থেকেই শিখবো, তাই না? ঠিক আছে ওইটা। তবে আপনার মালিকি ইয়াউমিদ্দিন, এই খি এরকম না বলে কি, কি, এই বাতাসটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আর কি। তো এই ক্ষেত্রে আহ, একটা বিষয় যে আহ, যেমন ধরেন যারা তেলাওয়াতে পারদর্শী, তো এদেরকে কারি বলা হয়। আমরা যেহেতু তেলাওয়াত চর্চা করতে চাচ্ছি, তো আমাদের শিক্ষককারীদের ফলো করা উচিত। তো সেক্ষেত্রে একটা হলো আহ, যে স্বাভাবিক রূপ তেলাওয়াতের, আর একটা হলো এর বলা যেতে পারে যে প্রাতিষ্ঠানিক রূপ বা শিক্ষার রূপ। তো এই ক্ষেত্রে আমরা আহ, কিছু কিছু কারি আছে যারা শিক্ষককারী বলতে পারি আমরা। যেমন ধরেন মোহাম্মদ সিদ্দিক আল মিশাবি, খলিল হুসাইরি, তারপর এই ধরনের আরো, বিশেষ করে এই দুইজন, এদেরকে বেশি ফলো করা হয় শিখার ক্ষেত্রে, কারণ বিশ্বনন্দিত। তো আমরা এদের তিলাওয়াত শুনতে পারি। বিশেষ করে আমি বলবো মোহাম্মদ সিদ্দিক আল মিনসাবি, ওনার তিলাওয়াত শুনলে, কারণ ওনার তেলাওয়াতের ভিতরে আহ, স্বাভাবিক মশকের যে তেলাওয়াত গুলি, ওইখানে অতটা সুরেলা ভাবে তেলাওয়াত করেন না উনি। তো যাতে করে এর মাধ্যমে সিফাত মাখরাজ এর বিষয়গুলা স্পষ্টভাবে বোঝা যায়, এটা উপলব্ধি করা যায় সহজে। তো আমরা ওইটা শুনতে পারি, আমাদের ইনশাল্লাহ ফায়দা হবে। জি, তো আজকে এই পর্যন্তই থাকলো ইনশাল্লাহ। তো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।